বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি 15 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই বাল্বটি। তো এই বাল্বটি জ্বলতেছে না। এটি 15 ওয়াট একটি এলইডি বাল্ব, এই জন্য এক ভাই নিয়ে আসলো। তো এই বাল্বটি আমি আগে সর্বপ্রথম চেক করে নিব 220 ভোল্ট লাইনে। তো চলুন লাগিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন লাইনে লাগিয়ে দিলাম, তারপরেও কিন্তু এই বাল্বটা কোনোভাবেই জ্বলতেছে না। তো আসলে এই বাল্বটার সমস্যা আছে ভিতরে, এই জন্য এটা জ্বলতেছে না। তো এখন আমি এই বাল্বটা খুলবো, ভিতরে ডিব্বাটা দেখবো খুলে। তো দেখতে পাচ্ছেন ডিব্বাটা খুলে ফেললাম। এখানে পিসিবি বা ডিওবি যেটাই বলেন সেটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ডিওবিটার কিছু বাল্ব কাটা গেছে। তো এখানে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন ক্যামেরায় আলো জ্বলতে এসে তারপর দেখা যাচ্ছে দেখুন কালো হয়ে গেছে বাল্বগুলা। তো এটা পুড়ে গেছে। তো এগুলা পুড়ে যাওয়ার কারণে এই ডিব্বা বাল্বগুলোর ভিতরেও সমস্যা হতে পারে। তো আমি আগে ভিতরেও খুলে দেখবো যে ভিতরে কোনো সমস্যা আছে কিনা। তো ভিতরে না দেখে নতুন আরেকটা ডিওবি লাগিয়ে দিলে আবারও সেটা পুড়ে যাবে। তো আমি আগে খুলে ভিতরে দেখবো ড্রাইভারটা কেমন আছে। তো এই জন্য আমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে দেখতে পাচ্ছেন খুলতেছি যে হিটসিংটা লাগানো আছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে ড্রাইভারটা একটা তার কিন্তু ছিঁড়ে গেছে, অর্থাৎ এখানে পুড়ে গেছে, ফায়ারিং হয়েছে। সার্কিট বোর্ডটি কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে, এখানে আমি দেখতে পাচ্ছি। আমি খুলে আপনাদের আরো ভালোভাবে দেখিয়ে দিব। সার্কিট বোর্ডটি কিন্তু ফুটে গেছে, অর্থাৎ ফায়ারিং করার পর কিন্তু ফুটে গেছে, অর্থাৎ পাঁচগুলো নষ্ট হয়ে গেছে। আমি খুলে আপনাদের এখন ভালোভাবে দেখিয়ে দেবো। উপরের যে ক্যাপ দুটো সে দুটো খুলে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে খুলে গেল। এই দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটারটা যদি একটু আমি সরাই দেই, তো এখন আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পাঁচগুলো ছিল সবগুলো ফুটে গেছে। ফুটে যাওয়ার কারণে কিন্তু এই সার্কিট বোর্ডটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ডিওবিটাও সম্পূর্ণ পুড়ে গেছে। এটা কিন্তু সার্কিট বোর্ড অর্থাৎ ড্রাইভার এবং ডিওবি দুটাই পুড়ে গেছে, যার কারণে এই এলইডি বাল্বটি জ্বলতেছে না, এটাও পুড়ে গেছে কিন্তু। তো এই বাল্বটি আমি মাত্র 10 টাকায় আপনাদের রিপেয়ার করে দেখাবো কিভাবে আপনারা 10 টাকার মধ্যে দিয়ে এই এলইডি বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার করে নিতে পারেন। তো আমি ডিওবিটাও সম্পূর্ণ আগে খুলে নিব, নিয়ে তারপর আপনাদের মাত্র 10 টাকার মধ্যে কিভাবে এই বাল্বগুলো আপনারা বাসায় বসে রিপেয়ার করতে পারেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো আমি খুলে নিতেছি। তো স্ক্রুগুলো খুলে নিব, নিয়ে এই ডিওবিটা কানেকশন বিচ্ছিন্ন করে দিব, দিয়ে এই বডি থেকে আলাদা করে দিব। তো এখন আমি তাতাল দিয়ে তারগুলো খুলে দেবো, না হলে কিন্তু বের হবে না হেডসিং থেকে। তো খুলে দিতেছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু খোলা হয়ে গেল। মোটামুটি একটা খুলে ফেললাম, আর একটা আমি খুলে ফেললাম। তো এখন এখান থেকে আমি আলাদা করে ফেললাম সবকিছু। দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটি সম্পূর্ণ পুড়ে গেছে, ফায়ার করছে, যার কারণে পুড়ে গেছে পাঁচগুলা, অর্থাৎ পুড়ে গেছে। এই বোর্ডটি কোনোভাবেই আর চলবে না এবং এই ডিওবি বোর্ডটিও কিন্তু আর চলবে না। তো এখন আমি আরেকটা 12 ওয়াটের দেখতে পাচ্ছেন ডিওবি নিলাম। এটা কিন্তু কোনো প্রকার ড্রাইভারের প্রয়োজন হবে না, কোনো প্রকার ড্রাইভারের দরকারই নেই। এটা ডাইরেক্ট কিন্তু 220 ভোল্ট লাইনে চলে। এটা আপনাদের কাছে বাজারে মাত্র 10 টাকা নিবে, বেশি নিবে না। এই দেখতে পাচ্ছেন দুটি তার নিলাম, এই তার দুটি আমি এই ডিওবিটাতে সংযোগ দিয়ে দেবো, দিয়ে আমি এই বডিটাতে ফিটিং করে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, তাহলে কিন্তু আপনারাও কাজগুলো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আগে কানেকশন দিয়ে তারপর আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব কোথায় কি কানেকশন করতে হবে। তো আমার কানেকশন দেওয়া মোটামুটি শেষ। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই টিওবিটার এলএন দেয়া আছে, অর্থাৎ এখানে আপনাদের প্লাস মাইনাসের কোনো অপশন নেই। আপনারা যে কোনো তার দুই প্রান্তে দুইটা লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মাঝখানে যে ফুটাটা এটার মধ্যে দিয়ে আমি তার দুটা বের করে নেব। দেখতে পাচ্ছেন বের করে নিলাম। এটা আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমি হিট সিঙ্কটাতে এই ডিওবিটা ফিটিং করে নিব হিট সিঙ্কটার মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন হিট সিঙ্কটার মধ্যে দিয়ে আমি তার দুটা ঢুকে নিলাম। এখন আমি এই তার দুটা জাস্ট আগে বডিতে লাগিয়ে দিব, তারপর আমি হিট সিঙ্কটাতে একটি স্ক্রু ড্রাইভার এর সঙ্গে ডিওবিটা লাগাবো। তো এখন আমি চলুন বডিটাতে সেট করে নিই, তার দুটি ভালোভাবে সেট করে দিবেন। আর আশা করি পুরো ভিডিওটুকু দেখবেন। পুরো ভিডিওটুকু এক থেকে দুইবার দেখলে আপনারাও কিন্তু কাজগুলো ঘরে বসে একদম করতে পারবেন অল্প কিছু অর্থ ব্যয় করে, অর্থাৎ মাত্র 10 টাকার মধ্যে। দেখতে পাচ্ছেন আজকে আমি কিভাবে এই বাল্বটা রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি তার দুটা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে আমি যে ক্যাপ দুইটা আছে সেই ক্যাপ দুইটা জাস্ট লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন এখন আমি ক্যাপ দুইটা লাগিয়ে দিতেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি আপনারা এক থেকে দুইবার যদি পুরোটা দেখেন আপনারা ঘরে বসে কাজগুলো করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বডিটা আমার তার কিন্তু সেট করা শেষ। এখন আমি হিটসিংটা বসিয়ে দিব। তো চলুন
বসিয়ে দিই। খুব সহজ কাজ, আপনারাও পারবেন। এখন আমি ডিওবিটা হিট সিঙ্কটাতে লাগিয়ে দেব। এখন একটা স্ক্রুড্রাইভার বা ২টা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু দিয়ে আমি টাইট দিয়ে দেব, সরি। তাতে হিট সিঙ্কটা গরম হলে সেই গরমটা ডিওবিটা, সরি, ভিডিও করার সময় কথা বলতে সমস্যা হয়। ডিওবিটা গরম হলে ডিওবিটা যে হিট হবে সেটা হিট সিঙ্কটা টেনে নিবে। দেখতে পাচ্ছেন আমি স্ক্রুড্রাইভার দিয়ে নাট দুটো টাইট দিলাম। এখন আমার কাজ মোটামুটি শেষ। দেখতে পাচ্ছেন কাজ আমার শেষ। এখন আমি ডিওবিটা এই বাল্বটাতে সেট করে দিব। দিয়ে আমি এই বাল্বটা আবারও 220 ভোল্ট লাইনে লাগিয়ে দিব। তো চলুন আমি লাগিয়ে দেই, দেখি বাল্বটা কি অবস্থায় জ্বলে কিনা এখন। তো দেখতে পাচ্ছেন বাল্বটা কিন্তু খুব ভালোভাবেই জ্বলতেছে। মাত্র 10 টাকায় 12 ওয়াটের একটা বাল্ব তৈরি করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আগের যে ড্রাইভার ডিওবি দুটাই নষ্ট হয়ে গেছে। আমি মাত্র 10 টাকায় এই বাল্বটি রিপেয়ার করে দেখালাম আপনাদের। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।